একটা বাংলায় কথা আছে না, দিয়া দন চায় মন কেরানিতে কতক্ষণ। দন দিছিলেন, কোরআন কালাম দিছিলেন, কালাম। যুবকরা সারা বৎসরে কালাম একবার ছুঁয়া দেখে না, চুমা তো দূরের কথা। এইখানে আছে বৎসরের পর বৎসর আজ পর্যন্ত কোরআন ছুঁয়া দেখে নাই, এর ঘরেও কোরআন আছে। কালকে কি চেহারা দেখাবেন? গ্যারান্টি তো দিছিল, কোরআনকে যে যত বেশি ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। শুধু ভালোবাসবে না, কোরআন প্রটোকল দিয়া তাকে জান্নাতে নেওয়া যাবে। মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, ঘোষণা দিয়েছেন কোরআন তাকে প্রটোকল দিয়া জান্নাতে নেওয়া যাবে। মিডিয়ায় দেখছেন, আমার মতো চোখে দেখেন না, আমি 15 বছর আগে দেখে আসছি। প্রত্যেকটা গলি বলবে যে এই লোকটা আমাদের কাছে আসছিল। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমানো আছে। আপনি চিনেন না ইব্রাহিম আলাইহিস সালাম? ইব্রাহিম কে? খলিলুল্লাহ। নবীরা কবরে জীবিত, বোমার আওয়াজ ডেলি শুনতেছে, না জানি ভিতর থেকে কাঁপতেছে। মুসা আলাইহিস সালামে কোথায় শোয়া আমি জানি। ওয়াদিয়ে মুসা 70 জন নবীর কবর চিহ্নিত আছে, আমি চিনি। শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় ঘুমায় আমি চিনি, আমি গিয়ে আসছি। মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন কোথায় ঘুমায় আমি গিয়ে আসছি, আমি চিনি। 45,000 সাহাবাদের কবর। ওই মাটিতে বোম ফাটে তো ফাটে কি করে? আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহকে জিজ্ঞেস করতে মনে চায় কেমনে ফাটে। এরকম মাটিতে বোম ফাটে, যেখানে খলিল ঘুমায়, যেখানে কালিম ঘুমায়, যেখানে 70 জন নবী শায়িত, যেখানে শুআয়ব আলাইহিস সালাম ঘুমায়, যেখানে ইউশা বিন নুন ঘুমায়, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়ানা 45,000 ঘুমায় সাহাবায়ে কেরাম, যেখানে মুসলমানের প্রথম কিবলা। আল্লাহ বলে ফাটবে না তো ফাটবে না কেন? তোর প্রস্তুতির জন্য তো প্রত্যেক বাড়ি বাড়ি মসজিদ দিছিলাম। 90% মুসলমান তো নামাজ পড়ে না। আমি শের জায়গায় চলে আসছি, 90% মুসলমান নামাজ পড়ে না। শুধু মসজিদ দেন নাই, নিজে ডাকার দায়িত্ব পর্যন্ত নিছেন। আজান কার ডাক? আরে জোরে বলেন না, কার ডাক? আওয়াজ মুয়াজ্জিনের ডাক কার? আল্লাহর মতো সত্তা ডাকে। আল্লাহ কে? ওসির মতো একটা পদের মালিক, না এসপির মতো একটা পদের মালিক, না ডিআইজির মতো একটা পদের মালিক, না আইজির মতো একটা পদের মালিক। আল্লাহ তো এক পদের মালিক না। আল্লাহ তো আল্লাহ না। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাল্লা তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار نافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو 99 পদের মালিক। ওই আল্লাহ ডাকে। 90% মুসলমান মসজিদে আসে না, সবাই বলে ব্যস্ত। অথচ এটাও তো শোনা দিছে, মালাকুল মউত যেদিন আসবে এই ব্যস্ত লোকগুলার কাছে প্রথম আইসা চিৎকার দিবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? আমরা চলে আসছি। যেরকম আসামিকে, হারানো আসামিকে টুকাইতে টুকাইতে পুলিশ যখন পায় তো চিৎকার দিয়া কয়, বল এখন বাগবি কোথায়? ফেরেশতা বলবে, বল আইনাল ইশতিগাল, তোর ব্যস্ততা কোথায়? তারপর একটা টান দিবে আর রু বাহির করবে, আর আরেকটা চিৎকার দিবে, বলবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ।
আর কোনোদিন অফিস থেকে ফোন আসবে না, আর কোনোদিন চেয়ারে বসা হবে না, আর কোনোদিন তুমি সিসি ক্যামেরায় মনিটরিং করবে না, আর কোনোদিন তোমার মোবাইলে রিং বাজবে না। সত্য তো এটা, আল্লাহ ডাকে। 90% মুসলমান মসজিদে আসে না। আপনি কি করে সুখে থাকতে চান? আল্লাহটা ভোগ করবেন? এত বড় মর্যাদা দিল উম্মতে মুহাম্মদী বানান, এত বড় মর্যাদা দিল উম্মতে মুহাম্মদী বানান, এত বড় মর্যাদা দিল উম্মতে মুহাম্মদী বানান। নিজ ইচ্ছায় মানুষ বানায় শ্রেষ্ঠত্বের মুকুট দিল, মুসলমানের ঘরে জন্ম দিল, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইল। মসজিদ খালি, আপনি ভাবেন চিৎকার দিয়ে চিতা যাবেন? দ্বিতীয় আরেকটা দেখাইতেছি। দ্বিতীয়, আল্লাহ কোন উম্মতকে রসুল দিছেন, কিতাব দিছেন, কালাম দেন নাই। আমাদেরকে কালাম উঠায় দিয়া দিছে। ল, প্রত্যেক ঘরে কোরআন রাখা আছে, কিন্তু বৎসরের পর বৎসর কোরআন ছুঁয়া দেখে না, পড়বে তো দূরের কথা, চুমা দিয়া দেখে না। চুমা বুকে লাগানো তো দূরের কথা, মাথায় নেওয়া তো দূরের কথা। কোরআন প্রত্যেক বাড়িতে চিৎকার দিতেছে, চিৎকার। মসজিদ বদদোয়া করতেছে, কোরআন বদদোয়া দিতেছে আমাদেরকে। আল্লাহ খুশি হবে কোত্থেকা? আল্লাহ আজকে নারাজ আমাদের উপরে। একটা বাংলায় কথা আছে না, দিয়া দন চায় মন কেরানিতে কতক্ষণ। দন দিছিলেন, কোরআন কালাম দিছিলেন, কালাম। যুবকরা সারা বৎসরে কালাম একবার ছুঁয়া দেখে না, চুমা তো দূরের কথা। এইখানে আছে বৎসরের পর বৎসর আজ পর্যন্ত কোরআন ছুঁয়া দেখে নাই, এর ঘরেও কোরআন আছে। কালকে কি চেহারা দেখাবেন? গ্যারান্টি তো দিছিল, কোরআনকে যে যত বেশি ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। শুধু ভালোবাসবে না, কোরআন প্রটোকল দিয়া তাকে জান্নাতে নেওয়া যাবে। মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। ঘোষণা দিয়েছেন কোরআন তাকে প্রটোকল দিয়া জান্নাতে নেওয়া যাবে। তৃতীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছিলেন। শেষ কথা বলতেছি, শেষ কথা। ঘোষণা দিয়া দিছিলেন লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও উম্মতে মুহাম্মাদি, আমি বন্ধুকে দিছি তোমাদেরকে, যত ইহুদি নাসারার রঙে রঙিন হবা, যতই ওদের চালে চলবা, যুবক যতই ওদের স্টাইল বহন করুক না কেন, 31st নাইট উদযাপন করুক না কেন, 14 তারিখ উদযাপন করুক না কেন, আল্লাহ ঘোষণা দিতেছে লান তারদা। কোনো দিন ওদের মনে তোমরা জাগা করতে পারবে না, আমি তোমাদেরকে জাগা করতে দিব না, না না না। ওরা কোনোদিন তোমাদেরকে ভালোবাসবে না। হ্যাঁ, হইতে পারে আপনাকে টিস্যুর মতো ব্যবহার করবে, ব্যবহার শেষ নিক্ষেপ করবে। প্রমাণ দিব। সিরাজউদ্দৌলা মরছে কার কারণে? মির্জাফরের কারণে, ঠিক না? ইংরেজরা মির্জাফরকে থাকতে দিছে না মারা ফেলছে? হ্যাঁ, মারছে না মারে নাই? আরে বলেন না। সাদ্দামকে ধরাইয়া দিছে কে? কে? মুসলমান না খ্রিস্টান? ওর বডিগার্ড মুসলমান। ও কোথায় এখন? আমেরিকাতে। ওরও সাইজ করে দিছে। ওরা জানে তুই গাদ্দার, তোকে ব্যবহার করব। যদি তোর গাদ্দারি প্রমাণ হয় তো তোকে ওই মুহূর্তে দ্বিতীয়বার তোকে সাইজ করে দিব। এটাই কোরআন বলে লান তারদা আনকাল ইহুদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছিলেন রঙে রঙিন হওয়ার জন্য। ওয়াদা দিছিলেন যতদিন আমার বন্ধুর রঙে রঙিন হবা আমি তোমাদেরকে পাহারা দিব। আল্লাহু ইয়াসিমুক। ওয়াদা ছিল আমি পাহারা দিব। আঙ্গুল উঠাইতে দেরি, পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করব না। এই জন্য ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে 3 তলোয়ার দিয়া। কয় তলোয়ার?
কয় তলোয়ার? কয় তলোয়ার? আল্লাহ প্রথমে প্রমাণ করছে 3 তলোয়ার দিয়া 313 জন তলোয়ার মাত্র 3টা। হুজুরে জিজ্ঞেস করেন, সামনে তলোয়ার 1000, 3 তলোয়ার দিয়ে যুদ্ধ হয়েছে।